তুই আমি তোরা বুঝাইলি চালু করেছিস চালু করলিস নাকি? আসসালামু আলাইকুম সাধন ভাই, আমি বলছিলাম যে কৃষকের রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুতেই আটকায় না, কারণ তাদের কাজ আলাতুল, ঠিক আছে, আলাতুল করতে হয়। তো আজকে টানা 3 দিন যাবত কিন্তু বৃষ্টি। এখন আপনি না খেয়ে থাকবেন আপনারা কিন্তু ভালো ভালো খাবার খান। তো আপনার বারবারই অনেক বিষয় বলেন যে পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়, এগুলা নিয়ে অনেক ট্রোল করেন। তো কৃষক কিসে আটকায়? কৃষককে আটকাইতে পারবেন না, কারণ কৃষকের কাজ হচ্ছে তার গরু ছাগল হচ্ছে মেইন, ওটাকে আপনার চালিয়ে যেতে হইব, এটার খাবার আপনার সংগ্রহ করতে হইব। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা তো মনে করেন যে কৃষিকাজ অনেক সহজ, গরু লালন পালন করা অনেক সহজ, কিন্তু ভাই করতে পারলে অনেক সহজ যদি সঠিক বুদ্ধিমত্তার সহিত করতে পারেন। এখন বৃষ্টি আজকে 3 দিন ধরে, এমনকি আপনি আর গরু কি না খেয়ে থাকবো? এটা তো সম্ভব না। তো এখন আসছি আমি শাকিল মামার এই ঘাসের জমিতে, খামারের লেগে আর কি, খামারের জন্য ঘাস কাটতেছে। ওই মামার কাছ থেকে আমরা কিছু আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিমু। তো উনি বলবো যে গরু লালন পালন সম্পর্কে কিছু। মামা কিছু বলেন। সালাম আলাইকুম। এই যে দেখেন আপনার দেখতেছেন বৃষ্টি হইতেছে, বৃষ্টির মাধ্যমেও এখন শুয়ে থাকলে পারতাম। তো ওই চিন্তাটা কইরাও যে বোবা পানি আছে, ওই পানির গুলার জন্য এখন আসছে গাছ কাটার জন্য। দেখেন কত বড় জমি কাটা হয়েছে। এই জমিটা মোটামুটি এখন 10টা গরুর খাদ্য বানাইছি, 2টা পোচা আর কি। মোটামুটি এখন 50 মোড়া ঘাস আছে। তো 50 মোড়া ঘাসের ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনি যদি গরু ছাগল লালন পালন করতে যান, মেঘ বৃষ্টি এগুলো আপনি কেয়ার করে পারতেন না। কেরা আপনারও ইচ্ছা আছে যে চোখে ঘুম আছে, ঘুমাইতে হইব। তো বোবা জিনিসটা খাদ্য বরাবর দিয়া রাখতে হইব। তো দিয়া রাখতে হইলে আপনার মনে করেন যে সময় মতো আপনার খাদ্য নিয়ে দিতে হইব। আর যেগুলো দেখতেছেন এই যে বৃষ্টিতে বীজা, এখন কিন্তু আমার সবসময় মাথায় ক্যাপ থাকে, ওই ক্যাপের জায়গায় আমি আজকে একটা কিন্তু ফলি লাগাইছি, ঠিক আছে, যে মাথার জানি ভালো থাকে, বা মাথার ভিতরে পানি গেলে জর্জারি হইতে পারে। ওই কারণে শরীর ভিজলে সমস্যা নেই, মাথার ভিতরে জানি পানি না যায়। গ্লাভস লাগাইছেন কেন? হ্যান্ড গ্লাভস লাগানোর উদ্দেশ্য হইলো যে বর্ষাকালের দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সাপ পোকামাকড় মারা যায়, ওইগুলার কাটা থাকে বা বিভিন্ন আক্রমণ করতে পারে। ওইটা থাকলে দেখা যাইতেছে এটার উপরে আক্রমণটা জায়গা শরীরে আর আক্রমণ করে না। আর যদি শরীরে হাত কাটার কোনো ভয় থাকে না। আর যদিও দেখা যাইতেছে হাতের ভিতরে কোনো বিষাক্ত জিনিস লাগিয়ে যায়, তাহলে কিন্তু আমার বোবা পানির অনেক খাদ্যটা দেওয়া কষ্ট হয়ে যাবো, কারণ আমি নিজে অসুস্থ হইলে ওইগুলো দেখার মতো কোনো সিস্টেম নাই। তো এই যে দেখেন আমার এখানে দানা আছে, এখন কিন্তু বৃষ্টি বাতা, তারপরেও কি গরুর খাদ্যের জন্য আমরা প্রস্তুত। এই যে এখন আমরা চলে যাবো। আর যে ওই ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি সবাই চাইবেন কর্মস্থল করার জন্য, কর্ম না করলে জীবনে কিছু নেই। বাপ কন, মা কন, ভাই কন, বোন কন, বন্ধু বান্ধব আরও আছে বিভিন্ন। যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবো সবাই আপনারা ভালোবাসবে, টাকা নেই কেউ আপনার ভালোবাসতো না, বুঝতে পারছেন? এই যে আমিও কিন্তু কাজ না করলে পারতাম, আমি কিন্তু 500 টাকা 1000 টাকা যে কোনো জায়গায় কাজ করলে পারতাম। তারপর আমি নিজের কাজ করতেছে, নিজের খামার নিয়ে ব্যস্ত থাকে, নিজের খামারে কাজ করলে কেউ কিছু বলুন না, যখন মন চায় তখন কাজ করতে পারবো, নিজের শরীরে রেস্ট দিতে পারবো। এটাই নিজের জন্য একটা স্বাধীনতা আর কি। আর পরের কাজ করবেন, অনেক গালাগালি ফালাফালি করবো। তো যদি আপনার ভিডিওটা দেখা ভালো লাগে, তারপরে এই যে ধান গাছের লগে যে এই যে আড়াইল, এই আড়াইল তো সবাই কাটতে আইতো না নাকি? এই যে যে গাছগুলো আছে দেখেন, এর ভিতরে কিন্তু করছি ধান, কিন্তু এর আড়াইল, এরপরও কাটতে হয়, গরুর খাদ্য দিতে হয়। এগুলার জন্য এই গ্লাভস মানে সাবধানতা, যে বলি সেফটি, এই যে এগুলা কিন্তু হাতে লাগলে অনেক কাটার সম্ভাবনা থাকে, বেশি থাকে। আপনারা যখনই কাজ করার চিন্তা আপনার মাথায় নিয়ে যাইবেন, যদি সফলতা অর্জন করতে চান যে কোনো কাজে, কাজটা কখনো ছোট করা যাইতো না। কাজ করতে হইলে আপনার সবসময় মনের ভিতরে সাহস রাখতে হইব যে একজনে যদি কাজ করে 10 কেজি, আমিও তার থেকে 4-5 কেজি কেমনে মাথায় লড়লে, কিন্তু আরেকজনের সফলতা দেখে আপনার আয় উদ্দেশ্য করলে হইতো না। আপনার নিজের সফলতা আপনি নিজের করে যাইতে, অন্যের সফলতার গল্প খুঁজে লাভ নেই। না, নিজে কষ্ট করতে হইব, নিজে বীজ দইব, ম্যাগে পড়তে হইব। কে লেগা যখন আমার বাপ চাচা 18-19 বছর, তারা আঙ্গমত আমার একটা জুয়ান ছিল, তো তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, তাগো জায়গায় আমরা এখন ফাড়ি দিছি, তাহলে আমরা কি তাগর দেখে দেখে আমরা এটা কাজটা করতে হইব। এখন আরেকজনের যদি লোভ লালসা দেখে যদি আমরা মাথা নষ্ট করি, ঘুমায় যদি 1 লাখ টাকা দিই, তাহলে কিন্তু এটা সম্ভব না, করতে পারতাম না। মামা আপনি কি প্রতিদিনই ঘাস কাটা লাগে? প্রতিদিন কাজ, এটা আমার রুল করা কাজ। এটা এমন না যে আজকে করলাম কালকে না, এমন নয়, প্রতিদিন আমার খামার জন্য করা হয়। ওই যে নামাজের মতো, ওই যে নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, এটা আমার জন্য এটা করতে হয়, আমাদের কৃষকদের জন্য। গরু ফালতে হইলে বা আমার খামার চালাই নিতে হইলে কিন্তু আমার এরকম কাজ করা লাগবে। মানে এক কথায় খামার করতে হইলে গাছ লাগবে। যে লোক না এমন, আমারও লোক আছে, কিন্তু লোক দেওয়া কইরা আপনি খামারে কখনো উন্নত করতেন না, এই কারণে আপনি টাকা দিয়ে করতেন, আপনি চলাফেরা করবেন নিজে মাঠে নামতে। একটা এখন লোক খাটাইতে গেলে আপনার দেখা যায় 600 টাকা, এখন অ্যাভেলেবেল 600 টাকা আছে, তো 600 তার পিছনে খানা আছে মোটামুটি 150 টাকা।
তো মনে হয় 7-8টা সরিয়ে যদি আপনি অরই দিয়ে আলান, আপনার গরু খানাদার খাদ্য আছে, 2টা বসি আনতে গেলে আপনার 6,000 টাকা লাগবে। এর ভিতরে আরো অনেক বিভিন্ন যে যেরকম খানা খাওয়ায়, তো আমি বেশিরভাগ গাছটাই খাওয়ানোর চেষ্টা করি। ঠিক আছে নি? তো যদি ভিডিও লাগে যদি ভালো লাগে পাশাপাশি থাকবেন, আর আপনার তথ্য দেওয়ামু। আর আমি তো জানেনই যে বিভিন্ন কাজ করি, আমি শুধু এক কাজে আমি পেশা না, আমার অনেক বিভিন্ন কাজ আছে। ঠিক আছে নি? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত ভিডিও।